বাংলা ট্রিবিউনে একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট বা বিশ্লেষণ বলা যায়, বিভিন্ন জনের মতামত নিয়ে বলা হচ্ছে যে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের হেফাজতে রাখা নিয়ে প্রশ্ন, কে কিভাবে নেবে আদালতে। অর্থাৎ সেনা কর্মকর্তারা কেন আলাদাভাবে ক্যান্টনমেন্টে থাকবে, এটা কি ন্যায় বিচারের মানে সাথে পরিপূরক কিনা। মানে জাতিসংঘের পক্ষ থেকেও বলা হচ্ছে যে এটা আদালতের কাছে হস্তান্তর করতে হবে এবং বিচারটা স্বচ্ছ হতে হবে। আবার কেউ কেউ বলেছেন যে না, যেমন টিআইবি বলছে যে মানে যারা অভিযুক্তদের ক্ষেত্রে কোনো বৈষম্য চলবে না, তাদেরকে এক কাতারে রাখতে হবে। অর্থাৎ কে সিভিল কে সামরিক এটা বিবেচ্য করা যাবে না। প্রশ্নটা তোলার আগেই খুব দ্রুত গতিতে যেখানে রাখা হয়েছে সেনা কর্মকর্তাদেরকে, বলা হচ্ছে 15 জন সার্ভিং অফিসার, তাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে এবং তাদেরকে হচ্ছে সাব জেলে রাখা হয়েছে। যে ভবনটাতে রাখা হয়েছে সেটা হচ্ছে সাব জেল। সেটা নিয়েও প্রশ্ন উঠছে। তাহলে অন্যান্য সামরিক কর্মকর্তা যেমন জেনারেল জিয়াউল, মানবতা বিরোধী অপরাধে তার বিচার হচ্ছে, মানে সে কেন আবার সাধারণ কারাগারে থাকবে। এই প্রশ্নগুলো এখন কিন্তু তোলপাড় হচ্ছে, বিভিন্ন জন্য বক্তব্য দিচ্ছে। সুব্রত চৌধুরী বলছেন, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি, যে আটককৃতদের পুলিশের হাতে দিতে হবে বা আদালতের কাছে পাঠাতে হবে। অতীতেও দেখেছি বিশেষ কিছু ক্ষেত্রে, যেমন হোসেন মোহাম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনাকে গেজেট করে সাব জেল ঘোষণা করে রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এটা করা যেতে পারে, কিন্তু তারা সেনাবাহিনী এটা করতে পারে না। 24 ঘন্টার মধ্যে হ্যান্ড ওভার করতে হবে, বিচার কাজের ক্ষেত্রেও তাদের হস্তান্তর করতে হবে। এটা কিন্তু চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও সেই কথা বলেছেন। টিআইবি আখতারুজ্জামান বলছেন, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার প্রক্রিয়ায় ব্যক্তির পেশাগত পরিচয় বা পদমর্যাদা বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ নেই। এভাবে কাউকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান বা মূল্যায়ন ন্যায় বিচারের পরিপন্থী। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন বলছেন অবশ্য যে আমার মনে হয় এই বিষয়টাতে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। মূলত সেনা আইন অনুযায়ী সেনাবাহিনী চাইলে তাদের কোনো কর্মকর্তা কর্মচারীকে কোথাও অ্যাটাচড করতে পারেন, তাই বলে এটা কিন্তু গ্রেপ্তার না, এটা আইনগতভাবেই হয়। আর বাহিনীর এসব সদস্য মূলত বাংলাদেশ দ্য আর্মি অ্যাক্ট 1952, অল আদার সিভিল ল দ্বারা পরিচালিত হয়ে থাকেন। অর্থাৎ বলছেন যে এটা যেহেতু তারা সার্ভিং আর্মি অফিসার, সুতরাং তারা আবার সামরিক আইনের যে মানে সামরিক আদালতের এই সংক্রান্ত যে ধারা, সেই ধারা অনুযায়ী সেনাবাহিনী রাখতে পারে। পুরো বিষয়টা নিয়ে এখন একটা বেশ নানামুখী আলোচনা চলতেছে। সেই আলোচনাটা অবসান ঘটাতে পারে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই ঠিক করে দিতে পারে যে না, সেনা নিবাসে সাব জেলে থাকতে পারে অথবা না থাকতে পারে না, তারা সাধারণ যে কারাগার, সেই কারাগারেই তারা তাদেরকে থাকতে হবে। এই বিষয়টা ট্রাইব্যুনালে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে না আসছে বা আদালতে, ততক্ষণ পর্যন্ত বিষয়টা একটা আলোচনা, পর্যালোচনা, পাল্টাপাল্টি একটা অবস্থান বিভিন্ন পক্ষের মধ্যে থেকে যাচ্ছে। দর্শক।